বেচারা ইফতার করতে গেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। কেন ইফতার মাহফিলে অংশ নিতে গেল সেটার কারণ আমি বুঝলাম। আসলে যারা দেশের ভেতরে আছে, যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা তো একটা অস্থিরতার মধ্যে আছে। তারা মনে করছে যে এই নির্বাচন হবার পর এখন সম্ভবত আহ, সরকার আওয়ামী লীগের উপর অত ক্ষুব্ধ না বা রুষ্ট না, সেই কারণে হয়তো তারা রিল্যাক্স পাবে। সরকারের একটা সার্কুলারও প্রমাণ করে যে যারা নিষ্ক্রিয় থাকবে, নীরব থাকবে, তাদেরকে কিছু করবে না, কিন্তু যারা মনে হবে যে তারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে অ্যারেস্ট করবে, হয়তো সেই ভরসায়। আর যেহেতু জামাত এনসিপি ক্ষমতায় আসে নাই, সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অনুপ্রাণিত হয়েছে। অফিস আদালত, অফিস মানে তাদের দলীয় অফিসগুলো খুলতে যেও কোনো কোনো জায়গায় বিপত্তি, আবার অনেক জায়গায় তেমন কিছুই হচ্ছে না। যেখানে যেখানে আওয়ামী লীগের ভালো দাপট আছে, সেখানে লোকাল বিএনপি যেহেতু তাদেরকে বলেছে যে আমাদেরকে ভোট দাও, তারা ভোট দিয়েছে। ভোট দিলে তোমরা রাজনীতি করতে পারবে, এখন তারা করছে। এখন জামাত এনসিপি তারা খেলা দিচ্ছে, কি হলো, কি করো। আবার বিএনপিও দেখতেছে যে আওয়ামী লীগ যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তাদের রাজনীতি কোথায়। সব মিলায় একটা হযবরল অবস্থা। আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি পারবে না, দলীয় অফিস খুলতে পারবে কি পারবে না। এই যে যেমন দেখেন ইফতারে এসছেন, এটা হচ্ছে পিরোজপুর 2 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম। তাকে অ্যারেস্ট করছে। তাকে কিভাবে অ্যারেস্ট করছে খুব ইন্টারেস্টিং, যে সন্ধ্যায়, শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে অংশ নিতে গেলে স্থানীয় লোকজন শাহ আলমকে চিনতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে। এই সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে রমনা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আচ্ছা, তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় শাহ আলমকে গ্রেপ্তার দেখায় কারাগারে পাঠাইছে। 54 মানে সন্দেহজনক ঘোরাফেরা, এই সন্দেহমূলক যে একটা, এটা আইনের একটা অপধারা আছে, সেই ধারার আশ্রয় নিয়ে তাকে পাঠাই দিছে। তো তার নামে কিন্তু কোনো কি বলে, কোনো মামলা আছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা, অপরাধ আছে কিনা, সেটা কিন্তু শনাক্ত হয়নি। এখন শনাক্ত না হলেও যেহেতু লোকজন চিনে ফেলছে আওয়ামী লীগ, সুতরাং ক্ষুব্ধ হয়েছে, তাকে ধরে পুলিশে দিচ্ছে, পুলিশ কারাগারে পাঠাই দিচ্ছে। পুলিশ আর এগুলি দায়িত্ব নিচ্ছে না। এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে এই, যে আওয়ামী লীগের দায়িত্ব প্রকৃতভাবে ঘোষণা দিয়ে কেউ দায়িত্ব নিচ্ছে না। এখন তাদেরকে একবার জামাতের লাথি খাইতে হচ্ছে, এনসিপির লাথি খাইতে হচ্ছে, সুযোগ পাইলে বিএনপিও চাটি মারতেছে। এই লাথি চাটির উপরে আছে তারা। একটা হযবরল পরিস্থিতি, সরকারের কোনো সেট কোনো পলিসি নেই। তো এই অবস্থায় মানে যদি সার্ভাইভ করতে পারে আওয়ামী লীগ আস্তে আস্তে, চর থাপ্পড় লাথি গুতা, এই যে কারাগারে যাবে, আবার জামিন থেকে বেরোবে, আবার তারা রাজনীতি করবে, এইভাবে করতে করতে হয়তো এক সময় তারা দাঁড়ায় যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে আসলে সরকার কি করবে, তারা অন্ধকারে আছে। অন্যদিকে জামাত এনসিপি এখন চেপে ধরতেছে যে বিএনপি তোমরা আপোষ করছো, বিএনপি বোঝানোর চেষ্টা করতেছে না আমরা কোনো আপোষ করিনি, সে কারণে সেও কোনো কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। এইরকম একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড। দর্শক।